আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি জানো না আবার তুমি শবে বরাত পাবে কিনা, তুমি জানো না তুমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা। আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না আগামী 1 বছর পরে শবে বরাত পাবো কিনা। আজকের রাত্রটা হলো কালার রাত্র, নিজেকে রঙিন করো। ঘ্রাণ না নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙিন করো, হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুনাহগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনাহ করলাম, ডেলি কতগুলা করি, কতগুলা করলাম। কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো তো দাঁড়াবো কি কইরা? যদি বিতাড়িত করে দিল তাইলে আমার হবে তো হবে কি? দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি কইরা? কি কইরা দাঁড়াবো? আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল যার নাম ছিল কিফিল। কি কিফিল? কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, যেই কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুকু কথা এত জোরে লাগছে। কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, বলছে বোন একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই, নিয়ে আসছি বটে, কর্ম তো ঘটে নাই, তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে, আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে বলবো না। বলছে সেই অনুরোধ কি? বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আজকের রাত্রটা হলো ওই রঙিন করার রাত্র, নিজেকে রঙিন করার। কসম খোদা, হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনাহ হলো। হইতে পারে 3টার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে। ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো। হইতে পারে তোমার অগোচরে এখানে একটু পানিও জমতে পারে, হতে পারে তোমার অগোচরে 1 ফোঁটা পানি গাল পর্যন্ত আসতে পারে, হতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ, আয় আল্লাহ, বরকতের রাত্রি, রহমতের রাত্রি, 13 নাম বিশিষ্ট রাত্রি, আয় আল্লাহ